আলাইকুম। আপনারা তো জানেন যে বর্তমান সময়ে নিম্নচাপ চলমান। এই নিম্নচাপ চলাকালীন আমাদের যে সিমের যে জমির যে অবস্থাটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আপনারা সচক্ষে দেখুন। যাই হোক, আমাদের এই সামার কুইন যাত্রা কিছুটা সিম সেট হচ্ছে, তারপরেও ছোট ছোট যে সিমের করে এগুলো ফুল সহ ঝরে যাচ্ছে এবং অতিরিক্ত ফুল পচনটা এই বৃষ্টির কারণে। এটা আসলে বৃষ্টির পানি পড়ার কারণে যে পরাগায়ন হওয়ার যে পরাগরেণুগুলো এগুলো ধুয়ে যাওয়ার কারণে আসলে পচনটা বেশি হয়। এরপরেও কিছু কিছু সিম হয়তো সেট হচ্ছে, বেশিরভাগ সিম ফুল ঝরে যাচ্ছে। তো যাই হোক, সমস্যা নাই। এই নিম্নচাপ কেটে যাওয়ার পরে আমরা আমাদের যে জমির যে ফুল আছে আলহামদুলিল্লাহ এগুলা থেকে আমরা ভালো পরিমাণে হয়তো ফল পাবো। আজকে আপনাদেরকে আমাদের যে প্রজেক্ট সিমের যে প্রজেক্ট আছে সেগুলোতে নিয়ে যাব। এই সামার কুইন যে জাত এই জমিতে আছি আমি এখন। আমাদের যে কাশ্মীরি সিমের যে প্রজেক্টটি আছে সেখানে চলে যাব। তো আপনারা অনেকে আমাদের সেই কাশ্মীরি সিমের জমি দেখতে চান, আমি সেখানেও নিয়ে যাব। যদিও সামার কুইনের জমিতে আসলে অনেক কিছু দেখে আশ্চর্য হতে হয়, যেমন এই যে আপনার স্টিক দেখা যাচ্ছে, এগুলো তো অলরেডি আমরা হারভেস্ট করেছি সিম। তো তারপরে দেখেন কত দ্রুত এগুলোর থেকে আবারও ফুল চলে এসেছে, যেটি অন্য কোনো জাতে দেখা যায় না। এছাড়াও যেটি আমরা দেখতে পাচ্ছি এটি সামার কুইন যে জাতটি, এটি যেমন সামারে যেমন অন্য অন্য সিমে যখন সিম থাকে না, এটিতে সিম থাকে। এবং এই যে টানা বৃষ্টি চলছে, এই বৃষ্টিতে আমরা কম বেশি কিছু সিম দেখতে পাচ্ছি। তো আমাদের কাশ্মীরি সিমের জমিতে গেলে আমরা দেখতে পারবো কাশ্মীর এবং কেরালা বৃষ্টিটা খুবই কম অ্যাবজর্ব করতে পারে। তো যাই হোক, এই জাতটি আমরা মোটামুটি অনেকটাই সহনশীল পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বর্তমানে আমাদের জমির অবস্থা খুবই ভালো। আল্লাহ যদি চাই হয়তো আমরা বৃষ্টিটা থেমে গেলে আমরা ইনশাল্লাহ পুরোদমে যে পরিচর্যা সেটি করতে পারবো এবং নিয়মিত আমরা আপডেট দেবো আপনাদেরকে। দেখুন আপনারা যে ছোট ছোট সিম কিছু কিছু দেখা যাচ্ছে, যদিও তুলনামূলকভাবে অনেক কম এবং অন্য জাতের চেয়ে অনেক বেশি, সেটি বলা যায়। তো চলুন আমরা আমাদের কাশ্মীরি সিমের প্রজেক্টে যাই, সেখানকার কি অবস্থা আমরা দেখি। তো যাই হোক, যে মাঠটিতে অবস্থান করছি বা আমার যে মাঠটিতে আমাদের প্রজেক্টের অবস্থান, সেটি মূলত বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে। তার মধ্যে একমাত্র আমি যে কৃষক শুধুমাত্র সবজি করি, তাছাড়া বাদবাকি সবাই এই সময়টাতে ধানের চাষ করে। আপনারা যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান। শুধুমাত্র আমার যে প্রজেক্ট আছে সেখানেই শুধুমাত্র সিমের বা অন্য সবজির দেখা পাবেন। তো যাই হোক, আমি চলে এসেছি আমাদের কাশ্মীরি সিমের প্রজেক্টে। তো দেখতে পাবেন যে আমাদের প্রজেক্টের বর্তমান কি অবস্থা। আমরা যে সাইডের যে সুতাটা দিয়েছি, মাশাল্লাহ আমাদের সাইডের মাচা পায় ভরা হয়ে গেছে, অল্প কিছু জায়গা হয়তো বাকি আছে। ইনশাল্লাহ আশা করছি এটাও মাচা ভরে যাবে এবং আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে কুশি আছে এবং সেই সাথে ফুল আছে। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে কেরালা এবং কাশ্মীরি যে সিমটি, এটি বর্ষার পানি মোটেও সহ্য করতে পারে না, এটির যে ফুলগুলো আছে। তো আমরা সাধারণত যে ফুলগুলো ফুটেছে এগুলোর আশা বাদ দিতে হবে। এবং যদি আমরা দেখি যে রোদ উঠে গেছে, তখন আমরা প্রয়োজনীয় যে কীটনাশক এবং ছত্রাকনাশক আছে এগুলো আমরা নিয়মিত স্প্রে করে যাব। আলহামদুলিল্লাহ আশা করছি
যে সিম চাষের জন্য যে অনুকূল আবহাওয়া এটি বর্তমানে চলে এসেছে। তো আপনারা সবাই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আমরা ইতিমধ্যে সিম চাষের ক্ষেত্রে স্প্রে যে শিডিউলটা এটি আমরা দিয়েছি এবং সামনেও আমরা আপনাদেরকে আবারও এই স্প্রে শিডিউলটি আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আমরা পাশের জমিটিতে আমরা সিম লাগিয়েছি, এখনো মাচা করতে পারি নাই। আর তো আমাদের জমির এই অবস্থা সবাই জানতে চেয়েছেন, আপনারা দেখে নিন। আমরা বৃষ্টি শেষে যে আপডেটগুলো আছে সেগুলো দেব। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করছি যে এই বর্ষায় বেশ কিছু গাছে যে গোড়া পচনের যে সমস্যাটি এটি দেখা দিয়েছে। অবশ্যই বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে যখন রোদ দেখা দেবে আপনারা মোটেও স্প্রে করতে দেরি করবেন না। আপনারা দেখে নিন যে গোড়া পচনের গাছটি, এটা গোড়া পচন আক্রান্ত গাছ। তো সাধারণত এই গাছটি বাঁচার সম্ভাবনা নাই, এই গাছটি মারা গেছে সম্ভবত। আর এই গোড়া পচনের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই 2টি কীটনাশক সবচেয়ে ভালো কাজ করে। এছাড়াও অনেক কীটনাশকই আছে, তবে দুটো আপনার খরচ এবং যে কোনো দোকান বা হাতের কাছেই পাবেন। দুটো কীটনাশক, একটি হচ্ছে হেক্সাকোনাজল গ্রুপ, এই যেটিতে অলরেডি পচন লেগেছে। আমরা স্প্রে করার পরে দেখেন এই গাছের যে সাইডে যে কুশি ছিল, সাইডে যে তাজা অংশ ছিল সেখান থেকে কুশি বের হচ্ছে, এটা স্প্রে করার কারণে। তো যাই হোক, এই গাছটা বেঁচে যাবে। এখন এখানে হালকা মাটি দিলেই গাছটি আবার এই অংশ থেকে রিকভার করে নেবে। তো দুটি যে কীটনাশক, একটি হচ্ছে হেক্সাকোনাজল গ্রুপ, এটি 1 লিটার পানিতে 1 ml করে দিবেন। আর আরেকটি হচ্ছে আপনার কার্বনডাজিম গ্রুপের যে কীটনাশক, এটি পাউডার আকারে পাওয়া যায়। আপনারা যে কোনো কোম্পানির কার্বনডাজিম যে গ্রুপের ওষুধগুলো আছে নিয়ে নেবেন। এটি পার লিটারে 2 গ্রাম করে দিবেন, দিয়ে পানিতে ভালোভাবে স্প্রে করে আপনাদের যতটুকু পানি লাগবে ঠিক সেই পরিমাণ পানি নিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গাছ রক্ষা করার, পচনের হাত থেকে বাঁচানোর যে উপায়। আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি ছেড়ে যাওয়ার পরপরই আপনারা গাছে গোড়ায় স্প্রে করবেন পচনের ওষুধ, এবং ফুল পচনের জন্য আপনারা স্প্রে করবেন যে কমন একটি ওষুধ নাটিভো। এটি সাধারণত বায়ার কোম্পানির বা এই গ্রুপের যে ওষুধটা আছে, কীটনাশক আছে, সেটি আপনারা 1 গ্রাম 3 লিটার পানিতে মিশিয়ে এবং এর সাথে ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ওষুধ মিক্সড করে 1 লিটার পানিতে 2 গ্রাম হারে ভালোভাবে পুরো জমিতে স্প্রে করে দেবেন। এই হচ্ছে আমাদের স্প্রে, মোটামুটি বৃষ্টি পরবর্তী যে স্প্রে সেটির একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব, যাতে সকলেই সিম চাষ করে মোটামুটি সফলতা অর্জন করতে পারেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে পর্যন্ত, এবং আগামীতে আমরা সিম চাষের অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা যেই বিষয়গুলো তুলে ধরবো সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।